জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। বিকালে শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে এসে বসেছেন। পড়ন্ত রোদে জ্যোতি আশ্রমের উঠানটা ঝলমল করছে। জ্যোতিদের মধ্যে কেউ কেউ আছেন। সুশীলদা এসে বসেছেন। ভাষা নিয়ে কথা চলছে। শ্রী ঠাকুর: যে যত কমপ্লেক্সকে তার আয়ত্তে আনে তার ভাষাও তত সহজ হয়, আর যে কমপ্লেক্সে যত অবসেস থাকে তার ভাষাও তত কঠিন হয়। সুশীলদা: তাহলে আমরা কমপ্লেক্সকে যত আয়ত্তে আনতে পারবো আমাদের ভাষাও তত সহজ হবে? শ্রী ঠাকুর: হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা আসে তো বোধের থেকে। আপনি একটা বাঁদরের কাছে বসে দেখবেন, তার চলাফেরাগুলি আস্তে আস্তে আপনার কাছে বোধগম্য হয়ে উঠবে। পরে বিষয়ান্তর প্রসঙ্গে শ্রী ঠাকুর: আমরা অভিভূত হই বটে, কিন্তু প্রদীপ্ত হই না। প্রদীপ্ত হলে সে অ্যাডজাস্টেড হয়ে ওঠে। যে মাদি কুকুরের কয়েকবার বাচ্চা হয়েছে তাকে যদি একটা ভালো কুকুর দিয়ে ব্রিড করানো হয় তাহলেও তার ওই কালো কালো সাদা প্রভৃতি নানা রঙের বাচ্চা হতে থাকে, কারণ আগের কুকুরগুলির ইমপ্রেশনের দ্বারা ওই কুকুরটা অভিভূত হয়ে থাকে। এটা হলো অভিভূতি। আর একটা আছে অভিদীপ্তি। অভিভূত এবং অভিদীপ্ত এর মধ্যে পার্থক্য এই যে অভিভূত হলে আর পারিপার্শ্বিক সম্বন্ধে কনসিয়াস থাকি না। অভিদীপ্তিতে আমরা হয়ে উঠি চক্ষুষ্মান। অভিভূতিতে আছে অবসেশন, আর অভিদীপ্তিতে আছে সারেন্ডার, পারমৃষ্টতা। ইষ্টার্থপরায়ণ হলে পরে তখন বুদ্ধি আসে ইষ্টের অনুচর্যা করার। তার অনুজ্ঞাবাহী হতে হয়, তাকে পালন পোষণ রক্ষণ করতে হয়। আর এ থাকলে সে চোর হোক ডাকাত হোক এফেক্টেড না হয়ে এক্সাল্টেড হয়ে ওঠে। তোমাদের কাছে সবাই যেন প্রদীপ্ত হয়ে ওঠে। রাত 8:30 বেজে গেছে। শ্রী ঠাকুর বলার প্রাঙ্গণে উন্মুক্ত আকাশের নিচে একটি বাঁধানো জায়গায় বসে আছেন। পরপর কয়েকটি বাণী দিলেন। প্রফুল্লদা ও নিখিলদা সেগুলি লিখে নিলেন। এরপরে হাউজারম্যান দা শ্রীরামচন্দ্র সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর: রামচন্দ্রের ব্রেন কম ছিল না, কিন্তু বশিষ্ঠ যা করাতেন তিনি তাই করতেন। বশিষ্ঠ ছিলেন প্রাইম মিনিস্টার, রাম ছিলেন এক্সিকিউটিভ হেড। বশিষ্ঠের ক্যাবিনেট ছাড়া তার চলার উপায় ছিল না। হাউজারম্যান দা: রাম নিজে কিছু না করে হনুমানকে দিয়ে সব করালেন কেন? শ্রী ঠাকুর: হনুমানের করাই তো নিজের করা হলো। হাউজারম্যান দা: পরম পুরুষ যদি সবই পারেন তাহলে যিশু নিজেকে বাঁচালেন না কেন? শ্রী ঠাকুর: তিনি তো নিজের সম্বন্ধে দেখেন না, দেখেন আমাদের সম্বন্ধে, যারা তার এনভায়রনমেন্ট, তাদের জন্যই করেন। তিনি নিজের জন্য করতে চান না। পরম পুরুষ সম্বন্ধে আগুন জানে না সে কি, কিন্তু পুড়ে কোথাও ফায়ার লাগিয়ে দাও, সব পুড়ে যাবে। জনার্দন দা: তিনি তো সবই জানেন, তবু তিনি অস্বীকার করেন কেন? শ্রী ঠাকুর: অবতার নাহি কহে আমি অবতার। এই তুমি যেমন বক্তৃতা দাও, লোকে ভাবে ওরে বাবা কত বড় পণ্ডিত, কিন্তু তুমি ভাবো আমি কত বড় গোমুখ্য। হাউজারম্যান দা: একদল লোক আছে তারা শুধু ভালোবাসা দিয়ে যায়, আর একদল শুধু নিয়েই যায়। শ্রী ঠাকুর: যারা দিতে চায় তারা প্রফিট নিয়ে যায়, আর যারা শুধু নিতে চায় তারা পায় শুধু লোকসান। যে দেয় সে অজচ্ছল পায়, যারা পেতে চায় দেয় না, তার এমটি হয়ে যায়। ভালোবাসাটা হলো যোগাবেগ, এফিনিটি বিটুইন স্পাম অ্যান্ড ওভা, রেত ও ডিম্বের মধ্যেকার যোগ আগতি। আমাদের ভিতর লাভ হয়ে ফুটে বেরোয়। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।